বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের দিনটিও শুভ, কারণ সূর্য উদিত হওয়ার সাথে সাথেই আমার ভালো কাজ দিয়ে শুরু হয়ে গেছে। আজকে আজ 22শে নভেম্বর 2024, 7ই অগ্রহায়ণ 1431 এবং 19শে জুমাদিউল আউয়াল 1446, রোজ শুক্রবার, জুম্মাবার। মাশাআল্লাহ, অলরেডি আমার কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকে আমার মেহমানরা খাবে ভেড়ার গোশ দিয়ে ভাত। এক ঝোপা ভেড়া সংগ্রহ করেছি। গত সপ্তাহে মোতালেব ভাইয়ের সঙ্গে কথা প্রসঙ্গে ভেড়ার নামটা এসে গেল, বললো যে এটা ভালো হয়। ভেড়ার গোশ, খাসির গোশ দাম সেম, কিন্তু ভিন্ন একটা টেস্ট হবে। চলুন একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কিন্তু 1 মনের বেশি গোশ দরকার হবে তো? হ্যাঁ হবে ইনশাল্লাহ। না এগুলো তো সব যাচ্ছে তো? জি হ্যাঁ জি। আচ্ছা, তো দর্শক, বাজারের হাটের বিড়ম্বনা এড়াতে এদেরকে দায়িত্ব দিয়ে দিই। হয়তো বা হাটে গিয়ে আমি কিনতে পারতাম, কিন্তু এই জবাই করা, মাংস রেডি করা, এটা কিন্তু কষ্টসাধ্য। আমরা অতটা ভালো পারি না, যে কারণে কমার্শিয়াল যারা কসাই আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে, যেদিন গরুর গোশ লাগে, যারা গরু কাটাকাটি করে তাদেরকে বলি আমান গরু এনে এখানে জবাই করে দিয়ে আমার প্রয়োজনীয় গোশ দিয়ে যেতে হবে। আর ছাগল অথবা ভেড়া, সেটা তো আমাদের সম্পূর্ণই লাগবে। ওনাকে বলেছিলাম কালকে যে ভেড়া নিয়ে এসে আমার এখানে জবাই করে গোশ মেপে দিয়ে যেতে হবে। আমি তাদেরকে টার্গেট দিয়েছি 1 মণ প্লাস, আশা করি হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে জবাই করার পরে গোশ হিসাবে আপনার টাকা নিয়ে যাবেন। তো ঠিক আছে, যা জবাই শুরু করে দেন। কি অবস্থা ভাই, চুলা জ্বালাইছেন? হ্যাঁ চুলা জ্বালাছি, কিন্তু ভাই আজকে লুঙ্গি পরে আজকে শুরু করে দিছেন। হ্যাঁ দিয়ে ফেলাইছেন? হ্যাঁ দিয়ে ফেলাইলাম। এখন যাব, ফ্রেশ হব, তারপরে পায়জামা পাঞ্জাবি পরবো। এটা হচ্ছে ফজরের রক্তের পোশাক। কেন দর্শক, খারাপ লাগতেছে নাকি? আমরা তো বাঙালি, বাঙালির লুঙ্গিতেই বেশি মজা। যাই হোক, কি অবস্থা এখানে? পানি পানি দিয়ে শুরু হয়ে গেছে না? আচ্ছা, তাইলে একটু আনতে পারতে যায় ভেড়াটা একটু জবাই করে নিয়েছি। হ্যাঁ চলেন যাই, আমার মাজা ব্যথা, নইলে আমিই জবা করতাম। চলেন তারপর একটু আমু দিয়ে একটু আমু দিয়ে। হ্যাঁ তাহলে খাওয়াবো নাকি আপনি? আচ্ছা ঠিক আছে, চলেন। তো দর্শক, এভাবেই শুরু হয় আমার প্রতিটি শুক্রবার। অনেক আনন্দের, অনেক সুখের। দোয়া চাই, দোয়া করি সমস্ত মানুষের জন্য। দোয়া চাই তাদের জন্য যাদের জন্য রান্না হচ্ছে, এই রান্নাটার জন্য খুব সুন্দর হয়। এখন যাই, ভেড়া জবাই করবো। বিসমিল্লাহ। এখানে না এইভাবে তাহলে ভাত রেডি হয়ে গেছে? দুইটা কি নামাইছেন? আচ্ছা, দই মোট কয়টা আনছেন? 20টাই। আর গোস্ত তাইলে কত কেজি হলো ভাই? 42 কেজি। আরো যে তেল আছে 3 কেজি, এই দিয়ে হলো মোট সর্বমোট 45। ওদের বিল দেওয়া লাগবে কত কেজি? 45 কেজি। 45 কেজি। হ্যাঁ 45।
দেখ আমাদের টার্গেট ছিল যে 40-এর উপরে হলে আমাদের হয়ে যাবে। 45 কেজি তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার কভার করতে পারবো। আর চাউল রান্না করবেন চাউল আপনার এখানে 70 কেজি রান্না করতে 70 কেজি। 70 কেজি 70 কেজি হয়ে যাবে মোটামুটি 350-400 মানুষের। বেশি খাবে, হ্যাঁ বেশি খাবে। শশারেক মানুষের পাতে দিতে পারবো তো। আপনার ডাউলও হয়ে গেছে, এই যে ডাউল, ডালটা কই? আপনার ডাউল, এই ডাউলটা নামা দিছে আর কি। এই যে ওই এর মধ্যে তেল হ্যাঁ, তেল দিয়েছেন না? ভালোই সেন্ট হয়েছে। শোনেন, আজকে সবচেয়ে হলো আপনার ডাউলের টেস্ট বেশি হবে না? বেশি হবে। আর আমাদের ডাউলের সেন্টটা সবসময়ের জন্য বেশি হয়। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এর মধ্যে আলু ঢেলে দেবেন না? হ্যাঁ, 10 কেজি আলু আছে। আলু দেন। আলু না দিলে তো মজবেই না। না, আলু দিলে আলাদা একটা টেস্ট আসে। হ্যাঁ। পাঠানপাড়া। পাঠানপাড়া। আপনার নাম কি? আব্দুল সামাদ। আব্দুল সামাদ। আমি কিন্তু আসছি খালি। হ্যাঁ হ্যাঁ, ওই পাঠানপাড়া মসজিদের জন্যে আমাদের জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে, জি। উনি মাঝে মধ্যেই সব কাজেই টুকটাক কন্ট্রিবিউট করে। উনি কদিন আগে ফোন করে 15,000 টাকা পাঠা দিছে। তা আমি তো যেতে পারতেছি না, অনেক দূর ব্যস্ত থাকি, এই জন্যে আপনাকে একটু কষ্ট করছে যে ফোন দিয়েছিলাম যে এসে নিয়ে যান। ওনার স্ত্রী রোমানা জাহাঙ্গীর, ওনার 2টা মেয়ে আছে, জেবা রাইসা এবং দিয়া রাইসা, এবং উনি জাহাঙ্গীর আলম। ওনাদের জন্য একটু দোয়া করে দিন। না 1 2 3 4 13 14 এই 15 গুনে নেন, ওনাদের জন্য দোয়া করেন। আর মোটামুটি এমনি কিছু আসছে তো বোধহয় ভিডিও করে আসার পরে। তো জাহাঙ্গীর ভাই, আপনার দেয়া 15,000 টাকা। তো আসলে মসজিদটা বেশ দূরে, আমিও যেতে পারিনি, এমনি ব্যস্ত আছি, এই জন্য আজকে ফোন দিয়েছিলাম ভদ্রলোককে আসতে, উনি এসে নিয়ে গেলেন। আপনি কমিটির কে জানো? কমিটির সদস্য। আচ্ছা, আপনার নামটা? আব্দুল সামাদ। আব্দুল সামাদ, জি। আচ্ছা ঠিক আছে। তো উড়ানো হয়ে গেছে তো, এখন আমরা নামাজে যাব। নামাজ পড়ে এসে টান দিয়ে চলে যাব। আর চট তো পাঠায় দিছি, ততক্ষণে ওই মাঠে চটটা ওরা শুকাক, মেলে দিয়ে আসলে করার রোদে শুকা যাবে। ঝাড়ু দিয়ে দিয়েছেন? একটা ঝাড়ু দিয়ে দিয়েছেন, বাস হয়ে গেছে। এখন এটা গোছ করে চলেন আমরা নামাজ পড়ে আসি। তাহলে এখন সবাই ওঠো, যার যার গায়ে তো ওঠো, উঠে রওনা দেই আল্লাহর নাম নিয়ে। আজ কোমরে আমার বেশি ব্যথা। ভাইজান কিছু মনে করেন না? কোমরে ব্যথা, যে কারণে আজকে এখানে উঠলাম। আপনি ওই যে আমার চিফ ক্যামেরাম্যানকে নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, আসেন। না পারলে কইও, আমি ধরবো না। আমরা আসার আগেই দেখুন মেহমানদের অবস্থা। মেহমানরা চলে আসছে অলরেডি। সবাই ওই পাশটায় যান, আমরা বিছনা পারবো, তারপরে আসবেন। চশমা কিনবেন? পরীক্ষা হলে চশমা কিনবো। চশমা দিন ধরে আমি আসি, আজকে আসি, চশমা বহুদিন ধরে আসি। বাবা এরকম করলে আমি দেবোটা কেমনে? তাই নেবেন? আমি তো দেবো তো।
বসেন ওখানে, কথা নাই এখন। হ্যাঁ বলেন। হ্যাঁ অসুস্থ হয়েছেন, পয়সা লাগবে। হ্যাঁ বুঝছি, এই সপ্তাহে শেষ, আগামী সপ্তাহে অন্য উপজেলায় যায় যেখানে গরিব মিসকিন আছে যারা খাওয়ার জন্য আসবে তাদের শুধু খাওয়াবো। সামনের সপ্তাহে জানে আর এখানে কেউ আসেন না। দর্শক, বাড়ির অনুষ্ঠান বন্ধ করেছে একমাত্র নগদ পয়সা চাওয়ার কারণে। এখন যেভাবেই হয় পয়সা ম্যানেজ করে আমি রান্নাবাড়ি করি, খাওয়াবো, তার আগেই বা খাওয়ার পরেই আমার টাকা দাও, আমার চিকিৎসার টাকা দাও, আমার ঘরের টাকা দাও, আমার এক দরকার অদরকার, মেয়ে বিয়ে দেবো, মেয়ে শ্বশুরবাড়ি থেকে নাও রয়েছে তা খাওয়ার পারতেছি না। এই যে সমস্যাগুলো, যে কারণে বাড়ির অনুষ্ঠানটা বন্ধই করে দিয়েছিলাম বিভিন্ন জায়গায় যাযাবরের মতো। এইখানে হাসপাতাল চত্বর, এখানে এই দেখুন, দেখতে দেখতে প্রায় 100 মেহমান হয়ে গেছে। আসবে, খাবে, চলে যাবে, তা না। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, নগদ অর্থ যেটা কাভার করা সম্ভব না, বিধায় আমার এই মেহমানদারি আপাতত আবার বন্ধ ঘোষণা করলাম। আপাতত খাওয়া চলুক। হ্যাঁ দাও। প্লেট দিয়ে দাও। দাও। একটু তোলেন। বিসমিল্লাহ। রিল্যাক্সে এক সাইডে 1.5 চামচ করে ডাল দিয়ে দাও। আপনাদের ভিডিও দেখেন, আমরা সাররা দেখে যে আমরা আছি আপনার সাথে। বলেন না, দেখেন কি অবস্থা। আমরা প্রতি আপনার সকালে ভিডিও দিছেন যে এটা দেখছি, র্যাব থেকে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম প্রায় সদস্যই আপনাদের ভিডিও দেখে। হ্যাঁ, তাই? দেখে আসলাম, অনেক ভালো লাগলো আপনাদের যে কার্যক্রম, অনেক ভালো লাগলো। আমরা সাররা যাক। দেখে আসে তো আসলে খুব খুশি হলাম। আমরা দেখেন, এই আসলে খুব কষ্ট লাগে কি, এই অসহায় মানুষদের জন্য খাওয়ার জন্য এত পরিশ্রম করি, এরপরে সমাজের কিছু কিছু মানুষ আছে বিরূপ মন্তব্য করার জন্য। আজকে অলরেডি কিছুক্ষণ আগে আমি ঘোষণাই দিয়ে দিছি, সামনের সপ্তাহ থেকে আর আসবেন না, এই মাপ চাই। আমার কোমরে ব্যথা, এই অবস্থায় নিয়েও দেখেন এই যে আমিও ওইখানে মানে কিছু কথা বলার পরে লোকজন বলতেছে যে না এটা কেমন হয়, এটা হচ্ছে একজন ইউটিউবার, উনি হচ্ছে টাকা ইনকাম করার জন্য ইউটিউবে এরকম সারা এরকম 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 করে, বৈদেশিক অনুদান দেয়, ওনার হচ্ছে মানে ওনার একটা ইনকাম সোর্স। তা আমি বললাম না, এটা বলে আপনি করেন, আপনি 10 জনকে খাওয়ান, আপনিও ইনকাম করেন, হ্যাঁ এটা তো সমস্যা নাই। উনি হচ্ছে খাওয়াচ্ছে গরিব দুঃখী অসহায় লোকদের। এরপরে দেখেন আমি আর এই যে আপনি ওই যে ডিটেইলস লিখলেন শেষে, এই যে থেকে অনেক শেষে আমার এই যে দেখেন মেহমানদারি, এই যেমন গত সপ্তাহে আমি দেখলাম, ওই এই দেখেন, এটা দেওয়ার পরে এই গত সপ্তাহে হয়েছিল এই 63,000 টাকায় এতগুলো মানুষের খাওয়ানো সম্ভব? এখানে আমার ভর্তি হয়েছে। আজকে আবার এই সপ্তাহে দেই যে টুকটুক করে কে কোথা থেকে কয় টাকা পাঠা দিছে, এই টোটালি আজকে আসছে এই কে কে দিছে তার অ্যামাউন্ট সহ ঘোষণা করা হয়। না ঠিক আছে, না আমরা অনেক এর চেয়ে আর কি ক্লিয়ার? এই এরপরে কাবার হতে হয় না। কত হবে এখানে? আপনি দেখেন আরো টিমের সদস্য আছে, আরো কিছু আসবে, তাতে না না বেশি এখন তো 500 প্রায় লোকের উপরে আছে। প্রায় 500 না হলে কাছাকাছি। এতগুলো লোক খাওয়ানো কি জানতা কথা? 500 উপরে যাবে। না আপনার জন্য শুভকামনা, একটা ভালো একটা উদ্যোগ আপনি নিয়েছেন।
যেভাবে দিছি সেই ওইভাবে লাইনে ঢুকবে, তাহলে আর 1 পিস হবে না। আপনি কোন লাইনে যাবেন? আচ্ছা যাও। এভাবে দিয়ে যাও। হ্যাঁ দিয়ে যাও। এই রান্না কেমন হয়েছে আজকে? হ্যাঁ ফাইন হয়েছে। খাওয়া গেছে? আলহামদুলিল্লাহ, রান্না ভালো হয়েছে, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। আজকেও আমার মনে হয় আমার মেহমানের সংখ্যা প্রায় 500। তৃপ্তি সহকারে খেলো। 5টি ভেড়া চাপাই দিয়েছিলাম আজকে। এর সাথে ছিল চমৎকার একটি ডাল, সর্বশেষ দই মিষ্টি। আলহামদুলিল্লাহ। এখন দেখব আমার এই ভালো কাজে আজকে কাদের কাদের অর্থ ছিল। কবির হোসেন 1000 টাকা, এনামুল হক ও তার পরিবারবর্গ উত্তরা ঢাকা থেকে আপনি পাঠিয়ে দিয়েছেন 4000 টাকা। জাহাঙ্গীর লতিফ পরিবার, তার পরিবারের জাহাঙ্গীর লতিফ সাহেব, ওনার 2 মেয়ে এবং স্ত্রী, এই মিলে 5000 টাকা। তিনি প্রতি সপ্তাহে 5000 টাকা নিয়মিত দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদের। এছাড়া আমাদের ইউএসএ প্রবাসী জহুরুল ইসলাম, আমার জহুরুল ভাই, তিনি চালের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে 1.5 বস্তা চাল লেগেছে জহুরুল ভাই। 70 কেজি চাল রান্না করেছি, তাতে আমার 4500 টাকার মতো লেগেছে। আচ্ছা, কুমকুম আপা আপনার ছিল 5000 টাকা, আজকে লাগিয়ে দিয়েছি। এছাড়া ফেরদৌস জেসমিন দম্পতি, আপনি দিয়েছেন 24,400 টাকা। এছাড়া সোনামিয়া দুবাই 5000 টাকা, আব্দুল কুদ্দুস তারাস 500 টাকা, এহসান শাহিন অস্ট্রেলিয়া 5000 টাকা, হোসাইন সাহেব অস্ট্রেলিয়া 2000 টাকা, আমান আজাদ, তার 5.5 বছরের এক বাচ্চা আছে, তার পরিবার থেকে তার নামে অলরেডি 20,000 টাকা দিয়েছেন। দোয়া করছি ওই ছোট্ট বাচ্চার জন্য, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়, দোয়া করছি। এছাড়া আব্দুল মোতালেব শামীম, তিনি দিয়েছেন 1000, মাহফুজ ভাই দুবাই থেকে দিয়েছেন 5000 এবং মিলাদ লন্ডন থেকে দিয়েছেন 5300 টাকা। এই টোটাল মিলে আমার কাছে আজকে জমা হয়েছিল 87,850 টাকা। দোয়া করছি তাদের জন্য যারা আমার এই ভালো কাজে অংশ ইতিপূর্বে নিয়েছেন, এখনও নিচ্ছেন, তাদের জন্য দোয়া করছি। মহান পাক রব্বুল আলামিন তো জানেন আপনাদের কার মনের কি নেক বাসনা, মহান সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখেন। এই দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আবারও প্রাণ ভরা দোয়া করে শেষ করছে আজকের মেহমানদারি ভিডিও চিত্র। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দই মিষ্টি ভাই নেই, দই মিষ্টি খাওয়াতে হবে। কাগজ নিয়ে আসবো বাবা। তাহলে কি করবো এখন? আমি দই মিষ্টি খাবো একটু। আল্লাহ বাঁচা রাখলে আর একদিন খাইন। যান এখন যান। নাই বাবা রে, একদিন দেবো না, একদিন দেবো না, একদিন দেবো না, একদিন দেবো না। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।